আজকে যে বিষয়ে একটা আলোচনা করব সেটা হচ্ছে কোরআনের মধ্যে তহা সূরার 5 নম্বর আয়াতে যেটা বলছে, অতঃপর নিষিদ্ধ মাস অবহিত হলে মুশরিকদেরকে হত্যা করো, যেখানে তাদের পাও তাদের বন্দি করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে উঁক পেতে বসে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহর প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু। তাহলে মুশরিকদের বলছে যেখানে পাও সেখানেই হত্যা করতে বলছে। তারপরের আয়াতটা কি বলছে, যে আর মুশরিকদেরকে কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এই জন্যে যে এরা জ্ঞান রাখে না। তাহলে এর মানেটা এখানে ভেঙে দিল তো। তাহলে হত্যাটা মানে এই নয় যে তাকে জানে মেরে দাও। তাহলে হত্যাটা হচ্ছে কি, যে তার মানে একটা খারাপ কাজ করার যে শয়তানি মানসিকতাটা, সেই মানসিকতাটা তুমি কোরআনের কালাম শোনাতে বলছে, তাকে তাকে এর মাধ্যম দিয়ে তাকে শিক্ষা দিতে বলছে যে তুমি তার শয়তানি মানসিক কাজ করার মানসিকতাটাকে হত্যা করে দাও, যেটা কাতিল করতে বলছে। কিন্তু এই নয় যে তাকে জানে মেরে দাও। তাকে যদি জানে মেরে দেওয়া হয়, সে একটা পাপ কাজ করছে, শয়তানি কাজ করেছে, তাকে যদি তুমি জানে মেরে দাও, তাহলে সে কি তার ভুলটা সংশোধন করবে? না করতে পারবে? কোনো দিনের জন্য পারবে না। একটা সাধারণ চিন্তা করবেন যে মানুষ বহু রকম বহু ভুল করে, কিন্তু মানুষের ক্ষমারও জায়গা থাকে। সে যদি নিজে সেই তার ভুলটা বুঝতে পারে। সব মানুষের লাইফে হয় একটা মানুষ একটা ভুল করে, সে তার নিজের ভুলটা সংশোধন করার জায়গাটা সে পায়, তো অনেক মানুষ খুঁজে পায়। বা ভুল করলে সেটা মানে মনে মনে ভাবে যে আমি ভুল করে ফেলেছি। তাহলে সেই জায়গাটা হচ্ছে এটাও, যে সে ভুল করেছে, তাকে তুমি উম, উম, তার শয়তানি যে মানসিকতাটা সেটাকে তুমি তাকে মানে ভেতরে ভেতরে তুমি আস্তে আস্তে তাকে বুঝাও, শোনাও। শোনানোর পর তাকে তার শয়তানি মানসিকতার কাজ করার যেটা, সেইটা তুমি হত্যা করে দাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু মানুষকে মেরে হত্যা করে কোনো লাভ নেই, যেহেতু মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ, না? এটা মানে বাঁচার সৃষ্টি করার দায়িত্ব যেখানে আল্লাহর, আর বাঁচানোর দায়িত্বটাও আল্লাহর। তাহলে এখানে মানে মারার দায়িত্বটাও আল্লাহর। কিন্তু এই নয় যে মানুষ নিজের হাতে তার মানে তাকে কাতিল করবে, হত্যা করবে। এটা উচিত নয়, একদমই উচিত নয়। কোরআন এটা বলে না। হত্যা করার কথাটা কোরআন এটা বলেনি যে তাকে তুমি হত্যা করে দাও। তার মানসিকতাটা এটা বুঝতে হবে। কোরআন হচ্ছে বুঝার জন্য দিয়েছে, না এটা যে শয়তানি কাজ করার মানসিকতাটাকে হত্যা করার কথা বলেছে। এটাই বিষয়। বুঝবেন, দেখবেন, এই আয়াতটা পড়ে দেখবেন ভালোভাবে।